বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। মানুষের অধিকার আদায়ে সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় নেতাদের। ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকদের মারধর ও জরুরি বিভাগে ভাঙচুরের প্রতিবাদে সব সেবা বন্ধ, বিপাকে রোগীরা। এবং গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ হারালেন ৫ জন, আহত ১০। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। দেশের অন্যতম রাজনৈতিক শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশি জাতীয়তাবাদ ও ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে বহুদলীয় গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭৮ সালের এই দিনে পথ চলা শুরু হয় বিএনপির। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বৈরাচারের শোষণ থেকে দেশের মানুষকে মুক্তি দিতে ও মৌলিক অধিকার নিশ্চিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে দলটি। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের এক মহানায়ক, যার বলিষ্ঠ কণ্ঠস্বরে উচ্চারিত হয়েছিল আই মেজর জিয়াউর রহমান টু হেয়ার ভয়েস ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। I, Major Ziaur Rahman, do hereby declare the independence of Bangladesh. ৭৫-এর পর দেশের ক্রান্তিকালে যিনি সকল বাধা টপকিয়ে জীবন মৃত্যুর তোয়াক্কা না করেই দেশের হাল ধরেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যুদ্ধবিধ্বস্ত এই দেশকে আধুনিক রাষ্ট্রে পরিণত করতে ১৯ দফা কর্মসূচি দিয়ে ১৯৭৮ সালে ১লা সেপ্টেম্বর বিকেল ৫টায় রাজধানীর রমনায় একটি রেস্তোরাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার ঘোষণা দেন এই মহানায়ক, যেখানে মূল লক্ষ্যই ছিল অর্থনৈতিক উন্নয়ন, গণতন্ত্রায়ন ও স্বনির্ভরতার উত্থান ঘটানো। জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়। স্বাধীন হয় গণমাধ্যম, কৃষিখাত উন্নয়ন করতে টেকনাফ থেকে তেতুলিয়া শুরু হয় খাল খনন কর্মসূচি, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ্য একটি স্বাধীন, সার্বভৌম, আত্মনির্ভরশীল, মর্যাদাপূর্ণ জাতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় বাংলাদেশকে এইভাবে এগিয়ে নিয়ে যাবে, এটি হচ্ছে আজকের দিনের প্রত্যাশা। জিয়াউর রহমান শহীদ হওয়ার পর বিএনপির হাল ধরেন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। ১৯৯১ সালে বিশাল ভোটে জয়লাভ করে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্যই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির জন্ম হয়েছিল। এখানে পরিষ্কার কথা যেটা, যে ৭৫-এর ১৫ই আগস্টের পরে দেশের যে রাজনৈতিক অবস্থা সৃষ্টি হয়েছিল এবং সে সময় কাউন্টার কু মিলে সব যে অবস্থা ছিল, সেই সময় কিন্তু এই দেশের মানুষই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা অর্পণ করেছে। বহুদলীয় গণতন্ত্র ও জাতীয়তাবাদের বিশ্বাস নিয়ে দলটি আরও এগিয়ে যাবে, লাল সবুজের পতাকাকে বিশ্বের বুকে আরও সুসংহত করবে, এমন প্রত্যাশাই সবার। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজে মারধর ও হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনায় সব বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছে চিকিৎসকরা। সকাল থেকে নিরাপত্তাহীনতায় জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে দেন তারা। এর আগে ৩১ আগস্ট দিবাগত রাত ১২টার দিকে চিকিৎসায় অবহেলার অভিযোগে নিউরো সার্জারি বিভাগের ৩ চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনায় দোষীদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তারের আলটিমেটাম দেন চিকিৎসকরা। অন্যথায় ২৪ ঘন্টা পর তারা কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন। উল্লেখ্য, রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার আহসানুল হক দীপ্ত নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। ওই শিক্ষার্থীর মৃত্যুতে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে ডামেকের এক চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। আজ থেকে যে কোনো ব্যাংক থেকে চেকের মাধ্যমে সর্বোচ্চ নগদ ৫ লাখ টাকা উত্তোলন করা যাবে। ব্যাংকগুলোকে এক বার্তায় এই তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। গত সপ্তাহে সর্বোচ্চ ৪ লাখ এবং আগের সপ্তাহগুলোতে যথাক্রমে সর্বোচ্চ ৩ লাখ এবং ২ লাখ টাকা
উত্তোলন করার সুযোগ ছিল। এরপর থেকে প্রতি সপ্তাহে নগদ উত্তোলনের সীমা ধারাবাহিকভাবে বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার থেকে চেকের মাধ্যমে টাকা উত্তোলনের সীমা 5 লাখে উন্নীত করা হয়েছে। তবে অনলাইন মাধ্যমে আগে থেকে বাড়তি টাকা স্থানান্তর করা গেছে। গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারী সহ 5 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও 10 জন। সকাল 8:45টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রেজাউল মাওলা ও কাশিয়ানী থানা পুলিশের উপপরিদর্শক সেলিম মিয়া। এখন পর্যন্ত নিহত 5 জনের মধ্যে 4 জনের নাম পাওয়া গেছে। তারা হলেন সামাদ আলী, সাকিবুর রহমান, রোহিত শেখ। এছাড়া তানিয়া আফরোজ ও চৌহুরা নামে 2 বোনের মধ্যে একজন মারা গেছে। নিহতরা সকলেই বাসের যাত্রী ছিলেন। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পানি নামতে শুরু করায় সারা দেশে চলমান বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। দেশের 5 জেলায় বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। জেলাগুলো হলো চট্টগ্রাম, হবিগঞ্জ, সিলেট, খাগড়াছড়ি ও কক্সবাজার। এছাড়া মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বন্যা পরিস্থিতিরও উন্নতি হচ্ছে। বন্যা আক্রান্ত জেলাগুলোর জেলা প্রশাসককে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে একসঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু মানুষের দুর্ভোগ এখনো কমেনি। লাগতে পারে আমাদের এইদিকে যে পানি এটা না দেখেন দেখামো, সেইদিকে গেলে এখন তো এই একদম এতটুকু পানি। রান্না করার মতো পরিবেশ এখনো হয় নাই, যেহেতু ওরা ওই আশ্রয় কেন্দ্রে আছে, ওখানে খাওয়া দাওয়া স্টুডেন্ট বাইরে অনেক করতেছে ওদের জন্য। আমাদের বিভিন্ন জিনিসপত্র, মালামাল সব নষ্ট হয়ে গেছে, তাই আমরা এখানে আর থাকতে পারছি না। দর্শক, দেশের বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে এই মুহূর্তে নোয়াখালী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবে আলম। মাহবুব, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মাহবুব, বন্যার সবশেষ পরিস্থিতি এখন কেমন দেখছেন, জানাবেন আমাদের। জি, নোয়াখালীতে পানি খুবই ধীর গতিতে কমতে শুরু করেছে। আর ধীর গতিতে পানি কমার ফলে কিন্তু যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি স্পষ্ট হচ্ছে। অনেক জায়গায় গ্রামের যে ঘরের কোথাও হেলিয়ে আছে, কোথাও টিনের চালা ভেঙে পড়ে আছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আঞ্চলিক সড়কগুলো। বেশিরভাগ আঞ্চলিক সড়ক এখনো পানির নিচে আছে, যোগাযোগ ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। আর যারা মাছের ঘের, তারপর গরুর খামার, এছাড়া যারা আউশ ধান করেছিলেন, আমন ধানের বীজতলা, বিভিন্ন কৃষি বীজতলা, সমস্ত কিছু কিন্তু ভেসে চলে গেছে, নষ্ট হয়ে গেছে। আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ দীর্ঘদিন যাবৎ এখানে বসবাস করার ফলে কিন্তু একটা একঘেয়েমি জীবনযাপনে এসে গেছে তাদের মধ্যে। অনেকে বাড়ি ঘরে ফিরছেন, পরিস্থিতি দেখছেন, কিন্তু বাসায় গিয়ে বসবাস করার মতো যে পরিবেশ সেটি এখনো সৃষ্টি হয়নি। আশ্রয় কেন্দ্রগুলোতে এখন শুকনো খাবারের চেয়ে বেশি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে চাল, ডাল, আলু এবং শিশু খাদ্য, যেগুলোর একদমই কম। অনেক আশ্রয় কেন্দ্রে যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা আমাকে এই বিষয়টি জানিয়েছেন যে অনেকে শুকনো খাবার এখনো দিচ্ছেন, কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবারের চেয়ে রান্না করার যে খাবারের উপকরণগুলো সেগুলোর বেশি চাহিদা রয়েছে। এছাড়া যেহেতু পানি কমতে শুরু করেছে, পানিগুলো দূষিত হয়ে গেছে, পানিবাহিত চর্মরোগ এবং পানিবাহিত রোগগুলো ব্যাপকভাবে দেখা দিয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, তারপর ঔষধ এবং যে স্যালাইন আছে সেগুলোর প্রয়োজন, নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিনের প্রয়োজন, সেই বিষয়গুলো এখন সামনে আসছে। আর সবচেয়ে যে বিষয়টি এখন প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে যত দ্রুত সম্ভব মানুষকে পুনর্বাসনের মাধ্যমে যদি স্ব কর্মে ফিরিয়ে আনা যায়, তাহলেই কিন্তু তারা এই স্বাভাবিক জীবনযাপনে দ্রুত ফিরে আসতে পারবে। কারণ নোয়াখালীর এই বন্যাটি কিন্তু একদম স্মরণকালের একটি ভয়াবহ বন্যা। দীর্ঘদিন গত 50 বছরে এমন বন্যা হয়নি। কাজে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসার জন্য যে পুনর্বাসন সেটি একদম ব্যাপক ভাবে প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। নোয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু সেই প্রক্রিয়ায় চালু করেছে। কবে নাগাদ সেটি স্বাভাবিক হবে সে বিষয়ে খুবই বলা মুশকিল। রাজ, এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে। জি মাহবুব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে যুক্ত হয়েছেন সহকর্মী মাহবুবে আলম।
এস আলম গ্রুপের মালিকানা থাকা ৬টি সহ মোট ৯টি ব্যাংকের চেক পে অর্ডার ও ব্যাংক গ্যারান্টি সেবা বন্ধের নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুস শাকুর এক চিঠিতে নির্দেশনা দেন। শনিবার সকালে তথ্যটি নিশ্চিত করেন সংস্থাটির সচিব ওমর ফারুক। ব্যাংকগুলো হলো গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক। সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের কাজ শুরু করেছে। বন্দর কর্তৃপক্ষের লিখিত আদেশে বলা হয়েছে যে সাম্প্রতিক সময়ে ৯টি ব্যাংকের সঙ্গে চট্টগ্রাম বন্দরের লেনদেন স্বাভাবিক নিয়মে চলছে না। এবার আন্তর্জাতিক প্রসঙ্গে ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪০,৭০০ জনে পৌঁছে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৯৪,০০০-এর বেশি ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। আঞ্জুমানে জাহাঙ্গীরিয়া শাহ সুফি মমতাজিয়া ট্রাস্ট চট্টগ্রামের পক্ষ থেকে ফেনী জেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। প্রথমে তারা ১০,০০০ পরিবারের জন্য শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ, কাপড় ও রান্না করা খাবার দাওয়াতে সুফির কর্মী দ্বারা বন্যার্তদের মাঝে বিতরণ এবং মহিপাল ও ফেনী সদরের আর্মি ক্যাম্পে সুষ্ঠু বন্টনের জন্য হস্তান্তর করেন। পরে আঞ্জুমানে জাহাঙ্গীরিয়া শাহ সুফি মমতাজিয়া ট্রাস্ট ফেনী সদরে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে ফেনীর বিভিন্ন উপজেলায় রান্না করা খাবার পৌঁছে দেওয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এদিকে চট্টগ্রামের বহদ্দারহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাইমনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। গতকাল ছাত্র জনতাকে সাথে নিয়ে সস্ত্রীক নিহত সাইমনের মাকে দেখতে যান তিনি। এ সময় তিনি সাইমনের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন। একই সময় তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, স্বৈরাচার হাসিনার প্রতিটি হত্যার বিচার করবে এদেশের জনগণ। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার জাসাসের সাধারণ সম্পাদক আশরাফুল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হান্নান সহ আরও অনেকেই। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আরও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। মানুষের অধিকার আদায়ে সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় নেতাদের। ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসকদের মারধর ও জরুরি বিভাগে ভাঙচুরের প্রতিবাদে সব সেবা বন্ধ, বিপাকে রোগীরা। এবং গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ হারালেন ৫ জন, আহত ১০। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।